এ যুবকেরা রে, বিশ্ব নবী, দয়ার নবী যেই বলছে আমার আব্বা নাই, আম্মা জানাবে না, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, বেটারে তোর আব্বার কথা মনে পড়ছে? ও মা, বেটা আমি আমার আব্বার কথা মনে পড়ে গেছে রে মা, তুমি আমারে আমার আব্বাকে কাছে নিয়ে যাবা নাকি বলো? যদি তুমি আমার আব্বা পর্যন্ত না নিয়ে যাও আমি পাহাড় থেকে নামবো না। হাতে এইবার আম্মা জান আমেনা বিপদে পড়ে গেছে, ডাকছে কই বেটারে, তোমার আব্বা তো বেঁচে নাই। কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো ধীরে কনবারে, মানুষ দেখতেছে। এই কালেমার সাথে কি কোনো দুশ্মনী আছে? কথা বলেন আছে? কালেমা পড়লে খুশি হয় কে? আরে জোরে কন না কেন, কে? ভাবের মুসলমান হইেন না। কারো খবর না রাখলে আল্লাহ কিন্তু মানুষের অন্তরের খবর রাখে। কথা কন ঠিকই না? আল্লাহু আলিমুল গায়ব, প্রত্যেকের গোপন খবর কে জানে? এ কথা কন না কেন, কে জানেন? আল্লাহর গোলাম হয়ে আল্লাহ পাকের নামে জিকির করলে কি ক্ষতি হবে? কথা বলেন, ক্ষতি হবে? আল্লাহর পক্ষে না বিপক্ষে? যদি আল্লাহর পক্ষে হন হাত তুলে দেখান লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, এই যে আমার হাতটা কালকা থেকে লড়া বেড়াচ্ছিলাম না, জাফর ইমামক দেখালাম আজকে হসপিটাল, আপনি করে এটি এসে খাবার দিছে, খাতে খাতে আমার হাত অটোমেটিক সোজা হয়ে গেছে। তা আল্লাহ যে আছে তার একটা প্রমাণ হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফিল খুসর, আল্লাহ কি কয়? সময়ের কসম রে, প্রত্যেকটা মানুষ বিপদে আছে। কথা কন ঠিকই না? কেউ শরমে কয় আর কেউ কয় না। কথা কন না কে? কারো বাপ ভিক্ষা করে, কারো বেটা বড়লোক। কথা কন ঠিকই না? আমার ভাইরা, কারো বউলে অশান্তি, কারো সংসারে অশান্তি, কারো সম্পদ নিয়ে অশান্তি। কথা কন ঠিকই না? তার মানে বোঝা গেল এই দুনিয়াতে কেউ শান্তিতে নেই। কথা কয় না কে? আছে? আমি টুপি মাথাতে ঘুরে বেড়াই, আমার বেটা গাঁজা খায়, আছে না নাই? কথা কন। আমি জামাতে ইসলামের আমির সাজেছি, আমার বেটি খালি বোরকা ছাড়াই কেলকেল করে ঘোরে, আছে না নাই? হায় হায়, যুবকেরাও তো আবার সেই রে যুবক, ফেসবুক যারা চালায়, বোরকা কিন্তু সব বোরকা হেদায়েতের বোরকা না, বোরকার মধ্যে কিন্তু শয়তানও থাকে। কথা কওয়া লাগবে। আর একটা জিনিস মনে করো যুবক, তোমার সাথে যে ব্যক্তি ফেসবুকে সেটিং করে, মনে করো না ওই তোমার সাথেই খালি করে, তোমার মতো আরো 5টা লাইনে থুসে। আবার কথা কয় না, জোরে কন। যুবকেরা কথা কওয়া লাগবে। ভুল বললাম না ঠিক বললাম? আজকে যুবক যদি সোচ্চার হয়, যুবক ঠিক হলে এলাকা ঠিক, ঠিক কিনা? যুবকের আমার দরকার আছে ভাই। আজকের আলোচনা শুধু যুবকদেরকে নিয়ে হবে। কে রে বেটা, এমন সমাজে আমরা আসছি বারে, বলতে গেলে লজ্জা লাগে। আমার গাও বাও খালি খুব বেদনা করছে, কিন্তু ভাই তারপরও কথাগুলা কয়ে যায়, লজ্জা লাগে। বাপে বেটার থেকে বিড়ি চায়, আছে না নাই? সকালবেলা বাপ বেটা ব্রাশ করেছে, কেউ মাজুনদের দাঁত ঘষেছে, বাপে এখন বেটা করছে, কে রে বা কি অবস্থা? ভালো আব্বা। তো এখন বাপে বেটা কছে, কে আব্বা মুই তো কালকে বিড়ি লিবা মনে নাই, তোর কাছে বিড়ি থাকলে এটা দে তো। এমনও লোক আছে একবার বসে বিড়ি না খেলে পায়খানা হয় না। কথা কন না কেন? আছে না নাই? হায় হায়, সমাজটা গেল গুটিবারে। কি বাবা বসো, না বসলে যাও, সরো, দরকার নাই। ছায়ার তোলে তো সবাই আসা পারবে না। কথা কয় না কে? আচ্ছা ভাবে রহমতের কাছে সবাই আসবে, আসবে কিরে, জায়গা পাবে না। কয়েকক্ষণ খালি কথা কওয়ার সুযোগ দেন, জায়গা পাবে না ইনশাল্লাহ। কথা হবে আজকে কোরআনের কথা। আমরা যে বিপদে আছি এইটা আমরা আজকে স্মরণ করব। কথা কন ঠিকই না? আমার ভাইরা, একটা এক্সাম্পল দিয়ে ওয়াজ শুরু করতে চাই। মন খারাপ করতেছেন? কথা বলেন, মন খারাপ করতেছেন? আমাদের অবস্থা এমনই খারাপ অবস্থা হচ্ছে, আমরা হলো ধোকা ধরা মুসলমান। কি ধরা? তালের মুসলমান। কথা কন ঠিকই না? কিসের মুসলমান? তালের মুসলমান। এখন কেউ হুজুর প্রমাণ দেন, এখন প্রমাণ দেয়, আপনারা শোনেন। এমন বাইরান একজন ব্যক্তি বিয়ার বাড়িতে বেড়াবার যাচ্ছে। কার বাড়িত? বিয়াই বাড়িত। বয়ে এখন কছে, খবরদার, আমরা কিন্তু বেটির বাপ, আমাগরে বিয়াই কিন্তু নামাজ পড়ে, হাজি মানুষ, ফজরের নামাজ কিন্তু কাজা করা যাবে না। কথা বুঝেছেন?
ওই জীবনে নামাজ পড়েনি, বেকায়দায় পড়ছে, পৌষ মাসের শীত, 3টার দিকে ঘুম পাইছে, বেচারা ঘুমায় না। যদি ঘুম ধরে তাহলে তো আর নামাজ পাবে না। কথা শোনা লাগবে, কথা বোঝা যায়? তো ওই করছে তাহলে আমি একটু পরে আজান হবে। প্রত্যেকটা মসজিদের তো আর একসাথে আজান হয় না। আজান শুরু হয়েছে, একটু পরে ওই মসজিদত গেছে। মসজিদত যায় দেখে ওরকে মসজিদত আজান হয় কিন্তু মুয়াজ্জিম নেই। ভয় লাগবে না? নতুন জায়গা, কিরে আজান হয় মুয়াজ্জিম নেই কে? একটু পর দেখতেছে ওই মসজিদের মাইকের তার জানলা দিয়া, যেখানে হুজরাখানা থাকে, হুজুর থাকে, হুজুরের ঘরত লিয়ে গেছে। জানলার ফাঁক দিয়ে দেখে মুয়াজ্জিম একেবারে কি সুন্দর হয় বুঝছেন, মুয়াজ্জিম ওই ল্যাপের তলের থেকে আজান দিচ্ছে। এখন করে কে রে, আপনার ব্যাপারটা কি? আপনি ল্যাপের তলের থেকে আজান দেন, কারণটা কি? এই তুমি কে? অমুকের বিয়াই। কিসু গাচ্ছিন, কিসু গাচ্ছিন তুমি? হ্যাঁ কেন? আমার এটা কেউ নামাজ পড়বে আসে না, এই কোন কোন আসিত ফজরের সময় তুমি আছেন কৃষক, আমি কেউ আসে না, এই জন্য আমি ল্যাপের তলার থেকেই ডিউটি পালন করি, তোমাকে আসবে কথা। অবস্থা আমাদের তাই কি না? কথা কয় না কেন? অবস্থা আমাদের তাই কি না? মসজিদে যত অসল পয়সার হুজুর তুই, যত অসল পয়সার মুয়াজ্জিম তুই। আল্লাহু আকবার বলতে গিয়ে আব্বাহু আকবার বলে। এবং দেখবেন যে ওই দুপুরবেলা কাজ করতে করতে এসে পুকুরত নেমে সরাসরি গোসল করে যায়, আজান দেয়। কথা কন ঠিক কিনা? ও যদি না কিছু কন কেরে ভাই তুই না আগের থেকে রেডি হয়ে অজু করে আজান দিতে পারি না, কইছে এই ধর তো তোর চাবি ডাললে তো তুই আজকে থেকে আজান দিব। কথা কন না কেন? এরকম পদ্মার মুয়াজ্জিম আছে না নাই? হায় হায়, ভালো হুজুরের খাওয়া নাই রে, টাকা বেশি দেওয়া লাগবে তাই ভালো হুজুরক দাওয়াত দেয় না, দাওয়াত দেয় সিটার আর বাট পারক। কথা কন ঠিক কিনা? ওয়াজ করবো আমি দূরের থেকে এসে 40,000 টাকা নিয়ে যাবে, পল্লা পাতুল নিয়ে এসে মাপো, আমার ওয়াজ যদি ওর মতো হয় আমাকে 40,000 দেওয়া লাগবে। আবার কথা কয় না কেমা? এ কথা ঠিক কিনা? আবার আমার সাথে মাপা লাগবে এই মসজিদের ইমামক। ইমাম আর আমার কথা যদি ঠিক থাকে, আমাকে 40 দিলে ইমামকে 40 দেওয়া লাগবে। আবার কথা কয় না কেমা? কথা ঠিক করছি না ব্যাঠে? ওই ইমাম যা কয় আমিও তাই কই, ওই কয় না গল্প করেন, আমি সুদ ধরে কই। এইটাই তো না, অন্য পার্থক্য আছে। আজকে এই জন্য কম বিপদে আছি আমরা। ওয়াজ শোনামুখ তোমাগর এই জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় ওয়াজ হবে। আমি খুবই কষ্টে আছি বাবা, বুকটা খালি ফেটে যাচ্ছে যখনই গাড়ির কথা মনে হয়। 10 লাখ টাকাতে গাড়ি কিনতে পারে, আমার গাড়ি ভাঙ্গে চুরে এমন অবস্থা, ওই গাড়ির দিকে তাকালেই মনে হয় বুয়ের খালি শিপি লাগছে। আল্লাহর কসম করছি, মিছা কথা কয়নি। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার যুবকেরা রে, এ সোনার বাবারা, লম্বা আমি করব না। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, দুনিয়ার মানুষরা, আমার আল্লাহ কোরআন শরীফের 114 খানা সূরার মধ্যে একটা সূরা, সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন, আল আসর ইন্নাল ইনসানা লাফিল খাস। আমার আল্লাহ কই সময়ের কসম, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সময়ের কসম তোমাদের কাছে আমি সুন্দরভাবে বলে দেই, একটা মানুষও দুনিয়াতে শান্তি নাই, সব মানুষ বিপদের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? ইসলামের বাতি জ্বালায়া দিয়া নবী মদিনার মাটি করলেন ঠিকানা। হায় হায়, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রসুল মদিনার মাটি করলেন ঠিকানা। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যুবকেরা রে, তোমাদেরকে নিয়ে ওয়াজ। আমার বন্ধুগণ, আমি এবার 2024 সালে শুধু যুবকদেরকে টার্গেট করেছি, বুড়াদেরকে আর কোনোদিন আমি ওয়াজ শোনাবো বলে মনে হয় না, কারণ বুড়াক দিয়ে কোনো কাজ হবে না। এখন যুবকের প্রয়োজন আছে। এই এলাকার যুবকরা যদি মনে করে এখানে প্রতি বছর একটা তাফসীর মাহফিল হবে, কোনো সমস্যা নাই, হতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই এলাকার যুবকরা যদি মনে করেন না না না
তাফসীর মাহফিল করতে দেব না। এখানে প্রতি বছর একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মমতাজ আসবে, রিঙ্কু আসবে, আমার বন্ধু কোন বাউল শিল্পী মিন্টু আসবে, তাই হবে। কথা বলেন ঠিক না বাজান রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি একটা হেদায়েতের বাণী কোরআন পাঠা দিলাম। এই কোরআন যদি কেউ মানে, এই কোরআন যদি কেউ পড়ে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, এই কোরআনের বদলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। একটু জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আর লম্বা করব না, একটু আমার দিকে নজর দেন। কেন এই কথাটা বললাম সারাদিনে পরে? ও বন্ধুগণ, এই দুনিয়াতে আপনাদের এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদের মুসলমানের মধ্যে 4টা কোয়ালিটি বের হয়ে গেছে বাজান রে। একদল কয় আমি জামাত ইসলাম করি, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার ভাইরা একদলের কাছে যাবেন, এরা বলবে তাবলীগ করি, আর একদল বলবে না আমরা পীর পূজারি করি। আর একদলের কাছে যাবেন আমরা পাঁচ ভেন্ডারির দল। আমার বন্ধু কোন এই 4টা হুজুরে যদি একত্রিত করে বলেন কিসের জন্য তোমরা জামাত করো, কিসের জন্য তাবলীগ করো, কিসের জন্য পীরের দল করো, কিসের জন্য তোমরা মাছ ভান্ডারির দরবারে যাও, ওরা বলবে বাবা রে আমরা আল্লাহকে পাওয়ার জন্য যাই। কথা বলেন ঠিক না? অথচ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি মুত্তাকি হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তাহলে আমার কোরআন মেনে নাও, মুত্তাকি হয়ে যাবে। কথা কোন ঠিকিরা? ভাই একটা কথা শোনেন, শুক্রবার দিন যখন মসজিদে যান, বলেন তো বুকে হাত দিয়া যখন ইমাম সাহেব বয়ান করে, মনে হয় না দুনিয়াতে কত পাপ করি, আর আজ থেকে পাপ করব না? মনে হয় না? যেই শুক্রবারের নামাজ শেষ মসজিদেতে বার হন, উনি বাপ রে বাপ, আর মনে থাকে বয়ানের কথা? দৌড় মেরে দেয়, ক্যারাম বোর্ড খেলেন, তাস খেলেন, বিড়ি খান, পান খান, যা ইচ্ছা তাই করেন। তবে 2024 সালের ইমরান হুজুরের একটা নতুন ওয়াজ শুনবেন না? সেটা কি? যারা যারা বিড়ি খায় আজ থেকে আমি তাতে বিড়ি খাওয়া জায়েজ করে দেব। কথা কয় না রে? এ বিড়ি খোররা খুশি হয় কো আলহামদুলিল্লাহ কোন না গে? আলহামদুলিল্লাহ কোন? বলবেন হুজুর কেমনে জায়েজ করলেন বিড়ি খাওয়া? বিড়ি খাওয়া মাকরু। কথা কোন ঠিক কিনা? এখন কথা হলো ভাই, বিড়ি যারা খায় আর বড় বড় দাড়ি রেখে, লাল দাড়ি, মাথার টুপি, লাল হুজুর, জর্দা দিয়ে যারা পান খায়, এদের মধ্যে আর বিড়ি খোরের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কয় না কেমারে? বিড়ি ও জর্দা, পান ও জর্দা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে বিড়ি যাই খায় আমি তো মনে করি ভদ্র, এ হলো ফিল্টার করে খায়, আর যাই পান খায় তা তো ডাইরেক্ট সাবে খায়। কথা কয় না? আচ্ছা ফিল্টার ভালো না সাবে খাওয়া ভালো? যারা ফিল্টার করে খায় তারা ভদ্র, আর যারা সাবে খায় তারা কি অভদ্র না? হাঁকা করে হুজুর তুমি জর্দা খাবা, আর হুজুর তুমি জর্দা খায় কবি বিড়ি খাইও না, এরকম হুজুর দেখা জুতা কোবা দরকার। কথা কয় না কেমারে? এই তোমার মা ভাত পায় না, বাপ ভাত পায় না, তুমি স্টেজে এসে ওয়াজ করো, তোমার ওয়াজের 4 পয়সা মূল্য আছে নাকি? অনেক হুজুর আছে বাপ মুখ ভিন্ন করে দিয়া বউলিয়া শহরত যায় থাকে, আছে না নাই? আছে না নাই? হায় হায়, শখ করে হুজুর বানালো, হুজুর নাকি বাপ মুখ ভাত দিবে। এখন আমি হিসাব করে দেখি অধিকাংশ হুজুরই বাপ মুখ দেখা পায় না। কথা কয় না কে? আল্লাহ তুমি দয়া করো আমাদেরকে। আমিন বলেন, আমিন বলেন। ওয়াজ হচ্ছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফিল খুসর, আমরা বিপদে আছি। কথা কোন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, কেমন বিপদে আছি বাবা রে। আমার তাফসীর করার মতো যোগ্যতা নাই, যেহেতু এখানে বিরাট ইসলামী তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল লেখা হয়েছে বাবা। তাফসীর করতে 17টা জ্ঞান লাগে, আমি তাফসীর করার মতো যোগ্যতা রাখি না। বন্ধুগণ, আমি আপনাদের সামনে ছোট্ট একটা কাহিনী বলে এখান থেকে বিদায় নিতে চাই। বাবা রে কেমন বিপদে আছি, আর কেন বিপদে পড়ে গেলাম। এ বাবারা, এ ভাইয়েরা, সুন্দর করে কথাটা শুনেন। পূর্ব
বোখাদাইলের বাবারা রে, আজকের ওয়াজটা যদি আপনারা মন প্রাণ দিয়ে শুনে নিতে পারেন, আমার আল্লাহ যদি চায় আপনার হেদায়েত দিতে পারে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে সবসময় জান্নাতি বানাতে চায়। আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে একটু পরীক্ষা করতে চায়। বন্ধুরে, আমার নবী বিশ্ব নবীদার নবী রাহমাতাল লিল আলামিন, এই তো কয়েকদিন পর রমজান। আমি এই জন্য আপনাদের কাছে আমার মাথার মধ্যে ওয়াজটা ধরে গেল। মনটা নরম করে আমার ওয়াজটা শোনার চেষ্টা করবেন গো বাবা। কার কথাই কে হেদায়েত হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বাবা, আমার নবী দুনিয়া আসলেন। আমার নবী দুনিয়া আসার পরে আমার নবীজির মা আছে কিন্তু বাবা নাই। আমার নবী ইতিম। আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী ইতিম অবস্থায় যখন তিনি লালিত পালিত হওয়া শুরু করে দিলেন, বাজান রে, পাহাড়ের মধ্যে খেলতে যায়। খেলতে গিয়ে নবীজি আমার বিভিন্ন ছেলেপেলেদের সাথে গেলে, কিন্তু নবী লক্ষ্য করে সবার বাবা আসে, নবীর বাবা আসে না। নবীজি আমার আকাশের দিকে মুখটা তুলে দিয়া কান্না করে আর বলে, ও আকাশের মালিক রে, আসমানের মালিক, সবার আব্বা আসে, আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কি আর আসবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে কথা বলে। আমার নবী রুহানি ভাবে তখন জিবরাইলের মাধ্যমে কথা বললেন। আমার বন্ধুগণ, নবী আর বাড়িতে ফিরে না, কিন্তু নবীজির মা আম্মা জানা আমেনা আরে এতদূর খোঁজাখুঁজি শুরু করে দিল। পূর্ব খাদাইল খোঁজে, খাদাইল খোঁজে, আমার ভাইরা হালির মোড় খোঁজে, সব জায়গায় খোঁজে, কিন্তু আমার নবীকে যখন পাওয়া যায় না, নবীজির মা অস্থির হয়ে খোঁজাখুঁজি শুরু করেছে। এমন টাইমে দেখতে পাচ্ছে জাবালে সুর নামক পাহাড়। আল্লাহু আকবার কর, জোরে বলেন আল্লাহু আকবার। এই জাবালে সুরের মধ্যে নবীজি আমার দাঁড়ায়া দাঁড়ায়া ফুপায়া ফুপায়া কান্নাকাটি করতেছে। আমার বন্ধুগণ, এইবার নবীজির মা ডাক দেখো, ওহ বাবা মোহাম্মদ রে, তুমি কান্দো কেন? কি হয়েছে একটু বলবা? বলে, মা আমি যখন খেলা করি সবাই বাবারা আসে, সবাইকে আদর করে নিয়ে বুকের মধ্যে জড়ায় জড়ায় নিয়ে যায়, কিন্তু মা গো মা, আমার বাবা আসে না। আমার বাবা তো আমার মহব্বত করে না। আমার বাবা কেন নিতে আসে না? তুমি একটু বলবানি। যে কথা বলছে, এ যুবক, এ সোনার ভাইরা, বাবা থাকতে বাবার মর্যাদা বোঝো না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো না। কি বলবো তোমাদেরকে, এই দুনিয়াতে যদি দুইটা মানুষ তোমার থাকে, তাহলে মনে করবা কাবা তোমার বাড়িতে আছে। একটু জোরে বলা যাবে না আমার হাওয়া? আমার ভাইরা, খারাপ লাগে? ওয়াজ খারাপ লাগে? কাকে কাকে খারাপ লাগে হাত তুলে দেখান। একজনাকে না। আমার ভাইরা, আমি একটা গল্প শোনাবো আপনারা। মন খারাপ করতেছেন? এক্সাম্পল, একজন মেয়ে মানুষ, তার স্বামীর ক্যান্সার হচ্ছে। কি হচ্ছে? কথা কন, কি হচ্ছে? এই ক্যান্সার হচ্ছে। বউ এখন কাছে, আল্লাহ, ও আল্লাহ, আমার জীবনের হায়াত আমার স্বামীকে দে আল্লাহ, আমার স্বামী বাঁচুক আল্লাহ, আমার বাঁচার দরকার নেই। স্বামী খুশি না বেদা? কথা কন, খুশি না বেদা? এখন স্বামী কাছে, বাপ রে বাপ, কি আমল করনু রে, তোর মতো বউ বানো, যা আমি খুব খুশি, তোর উপরে খুবই খুশি। আহারে, স্বামী তো খুশিতে টকবক টকবক করতেছে। ওই বাড়িতে একটা আড়া গরু আছে। কি কি গরু? সেই গরুর রং হলো কালো। গরুর রং কি? কালো। এই গরুর চিটা খাওয়ার অভ্যাস আছে। কোন রকমে জ্যোৎস্নার রাত ওই দড়ি খুলে চিটার পাল্লাত খেতে খেতে গোটা মুখটা ঢুকে দিছে। এই ঢুকে দেওয়ার পরে কাল্লার সাথে চিটার পাল্লা আটকে গেছে। এখন গরুর অবস্থা কি হবে ভাই? কথা কন না কেন? গরু এখন চিন্তা করতেছে কোন দিকে যায়। গরু মারছে দৌড়, জানলা কভার তো আর দেখা পারে না। ওই করছে কি, দরজাতে ভিতরে ঢুকে গেছে। চাঁদের রাত, ওর বউ এখন দেখা পাচ্ছে হুমরা সুমরা, আমরা বড় একটা কালো কিবে আছে। ওই এখন করছে, ও বাবা আজরাইল, হামি লয়, ওই দা ক্যান্সারের রোগী। সকালে কলো কি আর বিকালে কয় কি, এরই না হলো বেটি চল। কথা কন না কে?
জোরে বলে হাইরে সবাক চিনা যায় রে, বেটি ছেলেক চিনা যায় না। বেটি ছেলের 18টা কালার, সকালবেলা একজনের সাথে ডেটিং করে, বিকালে আরেকজনের সাথে ডেটিং করে। কথা কন না কেন মেয়ে? হায় হায়, 14 ফেব্রুয়ারি দেখনো বারে বাহার, এক একজনা কি পাগলা। বউলে তো কোনোদিন মানুষ এরকম করে ঘুরবে না, কি ঘুরবে? আমি তো দুনিয়াতে চিন্তা করি 3টা জিনিস খুঁজে পাই না। হুজুর হওয়ার পর খুব চিন্তা করি, আরে কার গাড়িতে কে চড়ে, কার বাড়িতে কে থাকে, আর কার বউ কেলিয়ে ঘরে। কথা কয় না কেন? বাড়ি 1 কোটি টাকাতে করছেন, 7,000 টাকাতে ভাড়া আছে। ওই আপনার সামনে যদি ফোন করে কয় ভাই আমার বাসাতে আসেন, তাহলে বাসাওয়ালার মনটা কেঙ্কা হবে ভাই কোন তো? আরে আমি 1 কোটি টাকা খরচ করে বাড়ি গণ্য, তুই 7,000 টাকা ভাড়া নিয়ে আমার সামনেই কত তোর বাসা, খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে না? এখন 10 লাখ টাকার একটা গাড়ি কিনছি, 2,000 টাকাতে ভাড়া নিয়ে কছেন কি এটা আমার গাড়ি, আর কার বউলে কেলে ঘুরে ভাই, এটা যদি খুঁজবার যান কক্সবাজার যাওয়া লাগবে। কথা কন, কথা কন। হাই 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 হাই, কেরে তোর বাপ ভিল এলায়, তুই কলেজত পড়িস রাজশাহী ভার্সিটির, আবার মাসে মাসে বাপক টাকা পাঠিয়ে দিস, তোর হাতত আইফোন দিল কেরে? আছে না নাই? বেটির হাতত আইফোন, অথচ ওর বাপ কিন্তু পড়ালেখার খরচ দেওয়ার যোগ্যতা নাই। আছে না নাই? এমনও বাপ আছে খুশি মোর বেটি আইফোন নিয়েছে বাবা, তুই কোঠে লিয়ালে ওটি আর দেখার বিষয় নাই। কথা কন না কেন? তাকবীর লিল্লাহ, তাকবীর। হুজুররা কইলে দোষ, অন্যগুলা করলে সব ঠিক আছে। কে হুজুররা করবে না? হুজুর কি বেটা চলল হয়? হ্যাঁ, হুজুররা কি বেটা চলল হয়? আমার বাবারা, যুবকেরা রে, বিশ্ব নবী, দয়ার নবী, যেই বলছে আমার আব্বা নাই, আম্মা জানাবে না, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয় বেটারে তোর আব্বার কথা মনে পড়ছে। ও মা, বেটা আমি আমার আব্বার কথা মনে পড়ে গেছে রে মা, তুমি আমারে আমার আব্বাকে কাছে নিয়ে যাবা নাকি বলো? যদি তুমি আমারে আব্বা পর্যন্ত না নিয়ে যাও, আমি পাহাড় থেকে নামবো না। হাতে এইবার আম্মা জান আমেনা বিপদে পড়ে গেছে, ডাকছে কই বেটারে, তোমার আব্বা তো বেঁচে নাই, তোমার আব্বাকে তুমি তো চাইলেই পাবা না, তোমার আব্বাকে যদি তুমি দেখতে যাও চলো তোমাকে নিয়ে যাব, কিন্তু আজকে নিয়ে যাব না, আমি তোমার আব্বাকে দেখার জন্য কালকে নিয়ে যাব, তোমার আব্বার সাথে আমি অবশ্যই তোমাকে দেখা করাবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বাবাকে দেখবে, বাবাকে দেখার জন্য পাগল। এইবার আমার মা পরের দিন তার নিয়া উম্মে আয়মান সহ একটা দাসী সহ চলে যাইতে যাইতে তিনি চলে গেছে নবীজির সেই বাবার কবরের পারে। লাল লাল শহর, শুধু সেখানে লাল লাল বালির কবর, বাকুল বাকুল শহরের মধ্যে ওই আমার নবীজির পিতা ঘুমায় আছে, আব্দুল্লাহ ঘুমায় আছে। আমার নবীজি যখন সেই জায়গায় চলে গেছে, যাওয়ার পরে আমার নবীকে দেখে দেয়, ওই যে দেখ দেখ বাবারে তোর আব্বা সেই জায়গায় ঘুমায় আছে। আমার বন্ধুগণ যেই বলছে তোর আব্বা ঘুমায় আছে, আমার রহমাতাল লিল আলামিন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার চিৎকার মেরে একটা সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকুম আব্বাজান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, কিতাবের মধ্যে আসছে, কবির ভাষায় কবি লেখছে, আমার নবী যখন তার বাবার কবরে সালাম দিয়ে দিছে, তার বাবার রুহানি কবর থেকে একটা জবাব ছিটে ছিটে আসতেছিল, বারবার বলতেছিল মাওলা রে সুযোগ করে দে, আমার মুহাম্মদকে আমি বুকের মধ্যে নিতে চাই, আমার কলিজার টুকরাকে আমার বুকের মধ্যে নিতে চাই। নবী প্রেম বিহনে কত যে জ্বালা, যারা নবীর প্রেমে পাগল তারাই বোঝে। কারণ নবীজি ছোটবেলা থেকে জন্মের পর থেকে বাবাকে দেখেনি, কোনোদিন বাবার আদর
মধুর পানে আমার রাহমাতাল লিল আলামিন বাবা হারা সন্তানটা দুনিয়াতে এসেছেন, দু জাহানের বাদশা হয় রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়াতে এসেছেন। এ সোনার ভাইয়েরা, এ যুবকেরা, তোমার বাবা আছে, তুমি বাবার মূল্য বুঝো না। তোমার বাবা যেই দিন থাকবে না সেই দিন বুঝবা, কারণ তোমার বাবা হলো তোমার জন্য বটবৃক্ষ। তোমার বাবা যেই দিন থাকবে না সেই দিন বুঝবা তুমি কি হারিয়ে ফেলেছ। বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, কারণ বাবা মার খেদমত যে ব্যক্তি করে না, বাবাকে সম্মান যে করে না, মাকে সম্মান যে করে না, বিররুল ওয়ালিদাইন যার মধ্যে নাই, পিতা মাতার খেদমত যার মধ্যে নাই, সে যত বড়ই হুজুর হোক না কেন, যত বড়ই আলেম হোক না কেন, যত বড়ই আজকে মুফতি হোক না, মুহাদ্দিস হোক না কেন, বাপমার দোয়া যদি বরদোয়া লেগে যায় তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো নসিহত আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি মা বাবার দোয়া পায়, আমার আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এটা লস লয়, কথা কোন না কে? লস লয় ভাই। আমি একটা কাজ করবো, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝা পেরেছি। দয়া করে সবাই একটু দাঁড়ায় যান তো ভাই, একটু দাঁড়ায় যান সবাই, সবাই দয়া করে সবাই দাঁড়াবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এড়া লোক বসে থাকবেন না কিন্তু, সবাই দাঁড়ান না কেন? আস্তে করে কোমরটা না টান দিয়ে এক ধাপ সামনে আসবেন। হ্যাঁ, এ না এক ধাপ সামনে আসেন। এ হসে হসে আবার বেশি ধাক্কা থাকি করেন না, বসেন বসেন বসেন। না না, শয়তান লয়, আপনার করে অনেকের কোমরের টানাটানি উঠেছে, তার ওখানে আরাম দিনও বাড়ায়। ভালো হলো না? আরাম দিনও ভালো হলো না? হ্যাঁ, খুশি না বেজার? তাহলে তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। বসো। কি হলো তুমি আবার দাঁড়া আছেন কে? বসো না কে? ও বাপরে, দেখ কতদিনই কারবার। আল্লাহ মাফ করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। কথা কোন ঠিক না? হাই রে যুবকেরা, চেপা লাগে টেপা খায় কাঞ্জাখোর হয়ে গেছে। কথা কোন ঠিক না? জোরে বলে কেরে বা তোর সমস্যা কে? তুই ইঙ্গে কে হুজুর কহেন না জীবনে এটাই প্রেম করিস বারে, তাই আমাকে শেখা দিয়া আমার কাজ কসমেটিক লিয়ে অন্য মানুষের সাথে বিয়ে হয়েছে। কেরে তুই গলার দড়ি দিয়ে পারিস না? তোর কসমেটিক লিয়ে আর একজনের সাথে বিয়ে হলো, তোর শরম নাই? কথা কয় না কেন? জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি ওই জায়গায় চলে গেছে। নবীজি যাওয়ার সাথে সাথে মা বলছে, বাবারে মনে আছে? মা বলছে, বাবা তোমার আব্বা সেখানে ঘুমায় আছে। আমার বন্ধু রে যেই বলছে তিনি সালামও দিয়ে দিছে। আব্দুল্লাহ বলে, ও আল্লাহ, যদি সুযোগ হয় আমারে আপনি একটু আমার ছেলের সাথে আলিঙ্গন করতে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে করেন, না না না, সমস্যা হলো একটা, যারা একবার দুনিয়া থেকে পরিবর্তন হয়ে যায়, মৃত হয়ে যায়, যারা মরে যায়, যারা খাটনি নামক যাত্রা করে, যারা খাটনি নামক গাড়িতে চড়ে, গাড়িতে চড়ে যখন কবর পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর কসম তার আর দুনিয়াতে ফেরার কোনো জায়গা নাই, দুনিয়াতে সে আর কোনোদিন যাইতে পারবে না। কিন্তু বাজান রে, আমাদের এখনো অনেক মৌলবী আছে, এখনো অনেক হুজুর আছে যারা কয় আব্বা এখনো মরেনি, পীর বাবা এখনো বেঁচে আছে। এরকম মুনাফিক আছে না? পীর বলে বেঁচে আছে। কথা কোন ঠিক? হায় হায়, ধূপকাঠি আর আগরবাতি জ্বলে ভাই, হায় খালি যায় দেখে আসেন মহাস্থানের শাহ সুলতান সুফির মাজার শরীফে, বাপরে বাপ, এক একজনের ধূপ জ্বলে জ্বলে কি ধূপ আর মোম জ্বলে ধূপ বেনে ফেলে দিছে। কথা বলা লাগবে। কিন্তু আসলে মরার পর ধূপ জ্বলে কোনো লাভ আছে?
লাভ আছে? আমার বাপ বাঁচে থাকতে খাওয়া পেল না, আমার বাপ বাঁচে থাকতে তার গ্যাসের বড়ি জুটলো না, আমার বাপ মরে গেছে, এখন যদি মসজিদে মল্লিশ করি কোনো লাভ হবে? কথা কোন লাভ হবে? আহারে বাপ আর মা, আপনি যারা বাবা হোসেন তারা ভালো করে জানেন, আজকে যদি বাজারত কেউ না খুরমা খাবার দেয়, তাহলে বাপের খপ করে মনে হয় এই খুরমাটা যদি না পকেটে থোয়াবার নহনি, তাহলে মোর বেটাগলি দেয় খিলাবার নি। কথা কয় না কেন? আজকে যারা বাবা হয়েছেন তারা বলেন এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ আপনার কাছে কে? সন্তান না? জোরে কোন সন্তান না? আহারে আপনি সেই বাবাকে ভালোবাসেন না, সম্মান করেন না, আপনার এই হুজুরগিরি, মুতবাগিরি, খুতবাগিরির কোনো দাম আছে? কথা কোন দাম আছে? আমার এরপরে আমার এই লোকটা আমার নবীজি ডাক দিয়ে কই মা গো, কান্দু না কান্দু না, কান্দের তো কোনো লাভ হবে না মা, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার আব্বা নাই, যারা মরে যায় তারা তো আর দুনিয়াতে আসতে পারে না। আমার নবী সেই দিন সর্বপ্রথম যে দোয়াটা পড়েছিলেন, আমার নবী হাত তুলে বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার। আমার নবী বলেছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী যখন দোয়া করে ফেরেশতা মণ্ডলীরা ডাক দিয়ে কই আল্লাহ গো কি দেখি এটা, কলিজা তো জুড়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা রে তোরা হিসাব করে রাখ, তোরা লিখে রাখ, কোনদিন যদি নবীজি আজকে যেইভাবে তার বাবার জন্য দোয়া করলো, কোন সন্তান যদি ফজরের নামাজ পড়ে, কোন সন্তান যদি জহরের নামাজ পড়ে, কোন সন্তান যদি মাগরিবের নামাজ পড়ে, এক কথায় 5 ওয়াক্ত নামাজের পরে যদি শুধু হাতটা তুলে দিয়া বাবার কবরের কথা মনে করে, মায়ের কবরের কথা মনে করে, শুধু একবার বলে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবার চোখের পানি আসার আগ পর্যন্ত, নাগের ডগার আসার আগ পর্যন্ত আমি আল্লাহ কথা দিয়ে দিলাম ওই বাবা মার কবরের আযাব আমি মাফ করে দেব। আমার ভাইরা, আমার নবীজি এখান থেকে যখন চলে আসলেন বালক মানুষ, জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে খাওয়া লাগবে আল্লাহু আকবার। আমি আগেই বলছিলাম যুবকরে আমরা বড় বিপদে আছি, আজকে আপনি আমি কেমন বিপদে একটু ভালো করে কথাগুলো শুনে। নবীজি আমার যুবক মানুষ হয়ে গেল, নবীজি আস্তে 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 ধীরে ধীরে যখন বড় হয়ে গেল, কিন্তু নবীজি আমার বড় হয় কার বাড়িতে? চাচার বাড়িতে। এই চাচা বড় ভালোবাসা দিয়েছেন, চাচা ভালোবাসা দিয়ে মানুষ করলেন, কিন্তু হঠাৎ একদিন ডাক দিয়ে কয় মোহাম্মদ রে তুমি তো বড় হয়ে গেছো, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার আজকে তো কেউ নাই, কিন্তু কথা হলো মুহাম্মদ তোমারে তো ইনকাম করা লাগবে, তোমারে তো কামাই করা লাগবে, চলো বাবা তোমাকে নিয়ে আমি খাদিজার বাড়িতে যাব। আমার বন্ধুগণ খাদিজার বাড়িতে গিয়া বললেন খাদিজা রে তুমি তো মক্কা মদিনার একজন ধনী মানুষ, পারবানি আমার ইতিম ভাস্তারে একটা কাজ দিতে? বললেন পারবো, কোনো সমস্যা নাই, তোমার ইতিম ভাস্তারে একটা কাজ দিয়ে দেব। কিন্তু কি কাজ দেবে? আমার বন্ধুগণ কোনো দপ্তর খোলা নাই, আমার রহমাত লিল আলামিনকে নিয়ে একটা কাজ দিয়ে দিলেন, সেই কাজটা হলো রাখালের কাজ। নবীর আসছে দুইটা কাজ করছে, কেউ হইছে রাখাল আর কেউ হইছে প্রাইম মিনিস্টার। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুরে আমার, নবীজি রাহমাতুল লিল আলামিন রাখালের কাজ করবে, কিন্তু ওই বাড়িতে আর একটা রাখাল আছে, সে হলো নবীজির শত্রু। তখনও কিন্তু তিনি কালেমার দাওয়াত দেননি, নবী হননি।
ভাইজান আজকে দরজির শত্রু হলো দরজি, ডাক্তারের শত্রু ডাক্তার, হুজুরের শত্রু হুজুর, কথা কোন ঠিক না? মুয়াজ্জিমের শত্রু মুয়াজ্জিম, ইমামের শত্রু ইমাম, ইউটিউবারদের শত্রু ইউটিউবার, মানে যে যে পেশা করে ওই পেশাদের শত্রুই কিন্তু শত্রুরা। বাজান রে, এই জন্য নবীজি সেই জায়গায় যখন রাখালের দায়িত্ব পেল, এ যুবক আমার দিকে কান লাগাও, অন্যদিকে হয়েও না, মহব্বতে নবীর প্রেমে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহর কসম করে বললাম, আমার নবীর প্রেমে যদি কেউ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, কিয়ামতের ময়দানে চোখের পানির বদলতে আল্লাহ পাক তার হাউজে কাউসারের পানি খাওয়ায় দিবে। নবীজি আমার রহমাতুল লিল আলামিন 40টা বরকি নিয়া, 40টা ছাগল নিয়া মরুভূমির দেশ মক্কা মদিনার দেশে আল্লাহ আমারে কয়েকবার মক্কা মদিনায় নিয়েছে রে বাবা হজ করার জন্য। আমি বারবার সেখানে গিয়ে দেখছি নবী বরকি চড়ালো, দুম্বা চড়ালো, উট চড়ালো, কোথায় চড়ালো একটু দেখার চেষ্টা করেছি। সত্যির বাজান রে, তায়েফের দেশে যাবেন, তায়েফ যদি কোনোদিন যান তাহলে বাংলাদেশ আর তায়েফকে মিলায়া দেখবেন, তায়েফও যা বাংলাদেশও তা। ওই জায়গায় গেলে বোঝা যায় না এটা সৌদিতে আসি না বাংলাদেশে আসি, কারণ ওই জায়গাটা আমার নবীর মহব্বতে আল্লাহ তায়েফবাসীদের জন্য তায়েফের জায়গাটাকে আমার না আল্লাহ ওই জায়গাটাকে রহমতের বাগান বানায় দিয়েছে, ওই জায়গাটাকে এয়ার কন্ডিশন বানায় দিয়েছে। এই তায়েফের দেশে, এই তায়েফ শহরে নবীজি আমার যখন উরকি গরু নিয়ে যায়, নবীজি ছোট্ট মানুষ, ক্লান্ত হয়ে গেছে, বয়স হলো 25। বয়স কত? জোরে কন, আরো জোরে। 25 বছরের যুবক আমার নবীজি বুরকি চড়ায়, আর এখন 25 বছরের যুবকেরা হুন্ডা নিয়া খলকে মানুষের বেটি ঘরে 5টা নিয়ে দৌড়ে বেড়ায়। কি ঠিক না? 25-এর যুবকেরা এখন হুন্ডা লিয়া মানুষের বেটি ঘরে 5টা নিয়ে খালি দৌড়ে বেড়ায়। আছে না নাই? কথা কয় না কেন? নবী 25 বছরে বরকি চড়ায়, আর আজকের যুবকেরা 25 বছরে মোটরসাইকেল নিয়ে মাস্তানি করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যুবক একবার চিন্তা করে দেখো, তুমিও মানুষ, যাকে একটা থাপ্পড় লাগালে সেও মানুষ। তোমার ক্ষমতা আছে বলে থাপ্পড় লাগাইছো, ওর ক্ষমতা নাই বলে থাপ্পড় খাইছে। দিন যদি উল্টে যায় তাহলে ওই থাপ্পড়ের কিন্তু সুদে আসলে আবার খাওয়া লাগবে। কথা কয় না কেন? মনে করো না এদিন তোমার থাকবে, দিন সবার সমান না, দিন কিন্তু পাল্টিতেও পারে। কথা কয় না কেন? পাল্টিলে কি কই যাবা তুমি? 10 বছরের 15 বছরের সুদ একেবারে 100 আদায় হবে। কথা কোন ঠিকই না? জোরে বলেন ঠিকই না? খারাপ লাগে আপনাদের? জোরে বলেন খারাপ লাগে? আমি একটা জিনিস করতে চাই, তাহলে আমি এই মাহফিলটাকে সাজাতে পারবো। এই যে আমার সোজা দেখেন পাওই দিছে, পাওই নাইলে আপনারা এই দিক, আপনারা এই দিক, এই লোকগুলা চুপ থাকবে, আপনারা তাকবীর দিবেন, দেখি কত জোরে দিতে পারেন। রাজি আছেন? কার নামে দিব? আরো জোরে। এডা লোক যদি কেউ না দেয়, আল্লাহ তুমি দেখো তার মুখটা প্যারালাইসিস যেন হয়। আল্লাহ দেন। রেডি তো? তোমরা চুপ। লিল্লাহে তাকবীর। কে আবার ইকু দিচ্ছেন? কদিন কি ভঙ্গি আবার শুরু করেছে। আবার লিল্লাহে তাকবীর। এইবার আপনারা চুপ, আপনারা দিবেন। দেখি এরা আগে দেয় না আপনারা বেশি দেওয়া বলেন। যেহেতু আপনাদের সংখ্যা কম, এদিকে ডবল হওয়া দরকার। কি বলেন আপনারা? এই আপনারা চুপ থাকবেন। আপনারা রেডি তো নাকি? রেডি? ঠিক আছে, দেন। লিল্লাহে তাকবীর। না তোমাকে কেন হলো না? মানে আর একবার দাও। লিল্লাহে তাকবীর। এইবার হচ্ছে। তাহলে আমরা দুইজন মিলে যদি
একসাথে দেই, যৌথ প্রযোজনায় ভারত আর বাংলা একত্রিত করি, তাহলে তাকবীরের সাউন্ড জোরে হবে না ধীরে হবে? আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে সবাই মিলে এক কণ্ঠে আবারও তাকবীর দিব, লিল্লাহে তাকবীর। বাহ কি সুন্দর! এইবার মনে হলো যে পূর্ব খাদাইল ওয়াজ হসে, তাই না? পূর্ব খাদাইল ওয়াজ হচ্ছে। আমার ভাইরা, দুই দলের খেলা। কয় দলের খেলা? এক দল আসেনি। যারা এই যে আপনারা তো খেলা দেন মাঝে মাঝে, দেন না? এক দল আসেনি, আর এক দল করছে আমাকে ওয়াক ওভার দেওয়া লাগবে। কি ওভার তেন করছে কেবারে আমাকে তিনটাই খেলা হওয়া শুরুর কথাতে হচ্ছে না, কারণটা কি? করছে বাবা একটা দল তো আসেনি রে। তো করছে শোনেন, আসেনি যখন, তাহলে আমাকে প্ল্যান্টিক দেন, আমরা ওয়াক ওভারে জিতে যাব। শর্ত তো এটাই নাকি? তো এই কমিটির দলের লোকেরা কসকে শোনেন, ওয়াক ওভারের দল দিন কিন্তু আর নাই, এবার কিন্তু খেলে দিতে লাগবে। কথা কয় না কে? এবার আমার ওবায়দুল কাকুর পছন্দ হতে পারে, ওবায়দুল কাকু এবার পছন্দ হচ্ছে। এবার যে কটা নেতালি আছে খেলে নিয়ে আছে। কথা কন না কে? সব কটা খেলে আছে পারে। এইবার পছন্দ হচ্ছে বাপের বেটা ওবায়দুল কাকু, যেই কোসে খেলে আসা লাগবে। কিছু কিছু নেতার চোখ মুখে ঘামিয়ে ধুয়ে পড়ে গেছে। কথা কন না কে? এই চোরগুলা যখন বাংলাদেশ থেকে বিদায় হচ্ছে, এখন দেখেছেন এইবার 4 লেন হচ্ছে, একদিন দেখবেন 6 লেন রাস্তা হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে খুশি আমি মমতাজক ফেলে দিয়ে পারে। সিয়াসাত্তার হাদিস কয় সংসদে যায়। কথা কয় না কেন? রাজনীতি করলাম, এরে বেটি চল, তোর মাথার কাপড় নেই, তুই সিয়াসাত্তার হাদিস কি বুঝিস? এই বাবুল এবার মা শেখ হাসিনা বুঝিছে, বুঝছেন, এমন প্লান্টিং মারিছে, এই দুর্নীতিগুলা মারিছে এমন লাগতি কষে পড়ে গেছে। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা খুশি বারে সরকার যে হয় হোক, আমাদের সরকারের দরকার নাই। কথা হলো দিন কায়েম করা লাগবে। এ কথা কন না কেন? কথা হলো দিন কায়েম করা লাগবে। শেখ হাসিনা আজীবন সরকার থাক, আমিও চাই থাক, এরকম উন্নতি কেউ করা পারবে না। খালি প্রশ্ন হলো না, খালি হুজুরে ঘরে কেন দাম দাও বারে? কথা কন না গে? খালি হুজুরে ঘরে কেন দাম দাও, তাহলেই হয়ে যায়। আমাকে কেন বেতন দাও 5,000 টাকা, তাও আবার কতদিন থেকে বাকি ফাউন্ডেশনের বেতন। কথা কয় না কেন? এই ফাউন্ডেশনের হুজুর আছেন কারা? হাত তোলেন তো। আছেন না এখানে ফাউন্ডেশন পড়ার? ইসলামী ফাউন্ডেশন নাই, এটাও নাই? ও বাবা, এটা একটা কথা হলো। ইসলামী ফাউন্ডেশন থেকে যে হুজুরগুলো পড়ায়, বাংলাদেশ গভর্নমেন্ট সরকার একটা সিস্টেম করে দিয়েছে 5,000 টাকা ভাতা। এটা খালি না বাইরে যদি 10,000 করে দেয়, তাহলেই হুজুররা ঠিক। কথা কয় না কেন? আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই সোনার বাংলাকে কবুল করুক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন, যুবক মানুষ 25টা বছর যখন তার বয়স, 25 বয়সের যুবক, 25 বছরের যুবক 40 খানা বরকি নিয়ে যখন ঘুরতে গেছে, খাওয়ানোর জন্য গেছে, নবীজি আমার খেজুর পাতার গাছের নিচে যখন শুয়ে গেছে, আল্লাহর নবী যেই শুয়ে গেছে, বাতাস এসে তার ঘুম ধরায় দিয়েছে। এ বাবারা, হঠাৎ লক্ষ্য করে দেখে বনের সাপ, নবী আমার ঘুমাই, ওই সাপ খেজুরের পাতার উপরে উঠে খেজুরের ডালের মধ্যে নিঙ্গুরটা পেঁচায় দিয়া ওই মাথাটা নিচুর দিকে দিয়ে সুন্দর করে এরকম বাতাস করতে শুরু করে দিয়েছে। দুল দেয় আর বাতাস করে, দুল দেয় আর বাতাস করে, বাতাস করতে করতে এত সুন্দর বাতাস করে, নবীজির গায়ে শুধু ফেনার বাতাস লাগে। আহারে, আপনি আমি মানুষ, নবী চিনলাম না, কিন্তু বনের সাপ নবীকে চিনতে ভুল করলো না। এই যুবক রে, তুমি যদি নবীকে চিনতে, তাহলে তোমার দাড়ি
তুমি কাটতে পারতে না। রাসূল বলেছেন যে যার ইচ্ছে করে দাড়ি ছাঁটলো, দাড়ি কাটলো মানে সেভ করলো, সে আমার কলিজায় খুর মেরে দিল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বাজান রে, আল্লাহর নবী ঘুমায় আর সাপ এসে যখন এরকম করে বাতাস দেয়, হঠাৎ লক্ষ্য করে দেখলো 40টা বুরকিকে বনের জঙ্গলের সমস্ত বাঘ সিংহ জানোয়ার গুলো যখন তাদেরকে ঘেরাও করেছে, খাদিজার কাছে গিয়া ওই সকল রাখাল ডাক দিয়ে কয়, খাদিজা রে, মনে হয় না তুমি আর 40টার মধ্যে একটাও বুরকি ফেরত পাবা, একটা ছাগল পাওয়া যাবে না, কারণ ওই মোহাম্মদ ঘুমায় আর বনের সমস্ত পশুরা এসে তোমার হিংস্র জানোয়ার গুলো এসে তোমার বুরকি গুলোকে ঘেরাও করেছে। আহারে বন্ধুগণ, আমি কি বলবো দুঃখের কথা, একটু নরম করে শোনেন। খাদিজার মনটা বড় উৎপন্ন হয়ে গেছে। খাদিজা বলল, তাই নাকি? হ্যাঁ, চলো এখনই দেখবো। খাদিজা এসে দেখে রে মোহাম্মদ ঘুমায় আর 40টা বুরকির মধ্যে এতগুলো বনের জঙ্গলার হিংস্র জানোয়ার গুলো ঘেরাও করেছে। খাদিজা রাগ করে ডাক দিয়ে কয়, এ মোহাম্মদ, তুমি ঘুমাও আর আমার ছাগলের কি অবস্থা দেখো, আমার ছাগল তো একটাও থাকবে না, আমার ছাগলদের এখন আমি কি করব বলো। আমার বন্ধুগণ, মোহাম্মদের ঘুম ভেঙে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। চোখ বুঝতে বুঝতে কয়, খাদিজা রে, ধৈর্য ধরো, তুমি চিল্লাও না। আমার বন্ধুগণ, এইবার নবীজি মানুষের ভাষা বুঝতেন। আল্লাহ ডাক দে কয়, ও নবী, এই দুনিয়াতে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠায়া দিয়েছি। সমস্ত পয়গম্বরের একটা করে মজেজা ছিল, কিন্তু নবী গো, সমস্ত নবীদের যতগুলো মজেজা ছিল, সমস্ত মজেজাগুলো একত্রিত করে আমি আপনাকে একটা মজেজা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হাঁটু গেড়ে ওই জঙ্গলার হিংস্র প্রাণীদের সামনে বসলেন, বসে ডাক দিয়ে কয়, এ বনের পশুরা, তোদের এত বড় সাহস, তোরা কেন এখানে এসেছিস বল। আমার বন্ধুগণ, বনের পশুরা চিৎকার মেরে বলে, মাবুদ গো, তোমার নবীর নুরানি চেহারা আমরা দেখতে পেয়েছি। ও মাবুদ, তুমি যদি আমাদের একটু কথা বলার শক্তি দিতা, তুমি যদি আমাদেরকে কথা বলার অনুমতি দিতা, তাহলে আমরা একটু দয়া করে কথা বলতে পারতাম। বলে, কি কথা বলবা, কি কথা বলবা? আপনি একটু আমাদের জবানটা খুলে দেন, তাহলে আমরা কথা বলবো। আল্লাহ পাক বড় কুদরত করে পশুদের জবান খুলে দিল। চিৎকার মেরে বলেন, আমার আল্লাহ পারে কিনা? আর একটু জোরে বলা লাগবে, পারে কিনা? আমার আল্লাহ জবান খুলে দিল। জবান খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বনের পশুরা ডাক দিয়ে কয়, ও হুজুর, বেয়াদবি নিবেন না, আপনি ঘুমান আর আপনার ছাগলগুলো ঘুরে ঘুরে ঘাস খায়, এরা যদি দূরে কোথাও চলে যায়, ঘুম থেকে উঠে আপনাকে খুঁজতে হবে, আমরা আপনারে খুঁজতে দিব না। এই জন্য আমরা সবাই মিলে চতুর্ধার দিয়ে আমরা এদেরকে পাহারা দেয়। আপনি গুনে দেখেন হুজুর, 40টার মধ্যে একটা সম্পাদন নষ্ট হয়নি। এ যুবক, কোন নবীর প্রেমে পড়বা না? যেই নবীর প্রেমে পড়লে তুমি জান্নাতি হয়ে যাবা। বন্ধুরে, এইবার আমার নবীজি বললেন, তাই নাকি? তাহলে তোমরা এখন চলে যাও। বলে, না, আমরা যাব না, আমরা যখন সুযোগ পেয়েছি আপনার চাঁদ মুখে একটা করে চুমু না দিয়ে যাব না। নবীজি বলে, না না না, এইটা হতে পারে না। বলে, না গো না, আপনি না রহমাতাল লিল আলামিন। আমার নবীর দ্বারা গেলেন, আমার নবী সবাই একটা একটা করে চুমু দিয়া লাইন দিয়া বনের মধ্যে যায়। খাদিজা থেকে বিষয়টা দেখে হতবাক হয়ে গেল। এখন খাদিজা বাড়িতে গিয়ে বালুস নিয়ে উল্টা উল্টি শুরু করে দিয়েছে, আর খাদিজা মনে মনে গান শুরু করে দিয়েছে, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। আল্লাহু আকবার কর। খাদিজার বয়স 40 বছর। কত কথা কয় না রে? কয় বছর? নবীর বয়স কত? এইবার 40 বছরের বুড়ি নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে দেওয়ানা, বলতেছে বিশ্ব নবী ছাড়া আর আমার হবে না। সুবহানাল্লাহ কর। এইদিকে আবার আবু জেহেল মনে মনে খাদিজাকে ভালোবাসত। কে ভালোবাসত? কথা বলেন। আবু জেহেল মনে মনে
খাদিজাকে ভালোবাসতো, কারণ খাদিজা ছিল ওই আরবের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগে বাবা? নবীজি আমার রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, দয়ার নবী। সুবহানাল্লাহ। খাদিজা এবার নবীজিকে ডাকতে কয়, ও মুহাম্মদ, তুমি যদি চাও আমি তোমার বিয়ে করতে চাই। নবী আমার শরম পেয়ে গেছে, শরম পেয়ে ডাকতে কয়, আমি আপনারে কেমনে বিয়ে করব? কারণ আপনার বয়স 40, তারপর আপনি আমার মনিব, আপনার বাড়িতে আমি চাকরি করি, আপনাকে আমি কি রকম করে বিয়ে করব? আহারে নবীর আদর্শ দেখেন আর আজকালকার যুবকদের আদর্শ দেখেন। আমার নবীজি ডাক দিয়া বললেন, যদি আপনি আমারে বিয়ে করতেই চান তাহলে আমার একজন মুরব্বী আছে, আমার মুরব্বী হলো আমার চাচা, আমার চাচার সাথে কথা বলা লাগবে। আর আজকালকার যুবক মুরব্বীও লাগে না, কথা কওয়া লাগে না, বিয়ে বাড়ির যায় দেখা হচ্ছে, পরের দিন মোবাইল নাম্বার লিখছে, তারপরে কথা কছে, 3 দিন পর মোটরসাইকেল করলে পালাছে। কথা কয় না কেন রে? ঠিক না? হা, ভালোবাসা ওলা চলবে না বাবা, ভালোবাসা জানলা দিয়ে পালাবে। কি মনে করেন আপনার? এরপরে আমার নবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমার চাচাকে বলবো, তারপর তোমাকে রেজাল্ট দিয়ে দেব। নবীজি আমার এবার চাচার কাছে এসে বলতেছে, ও চাচা, খাদিজা আমার বিয়ে করতে চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে বিবাহ হবে। আমার বন্ধু রে ডাক দিয়ে বললেন, না না না, তোমার বিয়ে এখন দেওয়া যাবে না, কারণ তোমাকে বিয়ে দেওয়ার এখন সময় হয়নি, আমি যখন দিব তখন এমনি দেব। আর সবচেয়ে বড় কথা রে মুহাম্মদ, খাদিজার বয়স 40 আর তোমার বয়স মাত্র 25, তোমারে কেমনি তার হাতে তুলে দেয়, আমি বিষয়টা একটু ভাবতে চাই। চিৎকার করে বলেন মারহাবা। আজকে এই মাহফিল হলো যুব সমাজের উদ্যোগে। কার উদ্যোগে? যুব সমাজের উদ্যোগে। যুবক, তোমাদেরকে নিয়ে বলছি, তোমাদের ওয়াজ। আমি কালকে এমন অ্যাক্সিডেন্ট করেছি, শুরুতে তো বললাম মনে হয় বাঁচবো না। আমার মন বলতেছে এই মাহফিলে এমনও একজন ব্যক্তি আছে, এমন একজন পুণ্যবান ব্যক্তি আছে, যার জন্য হয়তো আমার আল্লাহ হায়াতটা ফিরাই দিয়েছে, নতুন জীবন দিয়েছে। কারণ ওইভাবে অ্যাক্সিডেন্ট হলে মানুষ কোনোদিন বাঁচতে পারে না। ডাক্তার দেখায়, ডাক্তারও কয় হুজুর কেমনে বেঁচে আছেন। পুলিশ এসে কয় হুজুর লাশ কই, আমি তো গাড়ি চালালাম, তো আপনি বাঁচলেন কেমনে? এরকম তো বাঁচার কথা না। বলেন তো এই পৃথিবীর হায়াত আর মৌতের মালিক কে? হে যুবক, আপনারা কি চান এই মাহফিলটা প্রতি বছর হোক? কারা কারা চান হাতটা তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। হাত নামান। গত বছর আমি এই মাহফিলে ছিলাম, এই রকম হাত তুলেই বলেছিলাম, অথচ আজকে একজন ব্যক্তি নাই, তিনি হলেন আমাদের তারেক ভাই। আমার মনে আছে তারেক ভাই পাশে বসে ছিল, আমি ওয়াজ করতেছিলাম। এই সেইবার এসে একটা ঝামেলাও হয়েছিল, মনে আছে? এই এলাকার মানুষের মনে আছে। বক্তা হচ্ছে দুটাই এসে দাবি করে আমি প্রধান বক্তা। কথা বলছেন রে? 2 বক্তাই দাবি করে আমি প্রধান বক্তা। তাই আমি এখন চিন্তা করলাম, শরীফুল ভাই করলাম, ভাই প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তা কি? আমি হলাম দ্বিতীয় বক্তা, কি কেউ প্রধান বক্তা? হায় হায় হুজুর রে, হুজুরদের মধ্যে মিল মহব্বত নেই। কথা কয় না কেন? জোরে বলেন। টুপি দেখে হুজুরে করে মিল হয় বারে। টুপি যদি কারো গোল হয়, গোলে গোলে মিলে যায়, কল্লি কল্লি মিলে যায়। আর যদি কল্লি গোলক দেয় তাহলে সমস্যা আছে। কথা কয় না কেন? জোরে বলেন। তো এই মাহফিলটা হোক। এই মাহফিল হওয়ার জন্য আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে রমজান মাসে আমিও আবারও হজে যাচ্ছি, আল্লাহ যদি কবুল করে। আরে ভাই, মৃত্যু কখন আসবে কেউ জানি না।